অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালের সাথে দেখা, মাঠের ময়দানে এক রাখালের সাথে সাক্ষাৎ। এবার রাখালকে ডাক দিয়ে বলে, ওহে রাখাল, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করবানি, ছাগল বিক্রি করবানি। আমার কাছে একটা ছাগল বিক্রি করবানি, আমি তো একটা ছাগল কিনবার চাই। রাখাল ডাক দিয়া বলে, ওহে তুমি কে? তুমি কে গো? তুমি আমার কাছে ছাগল বিক্রি করার জন্য আদেশ করতেছ, তুমি কে? রাখাল তো ওমরকে চিনে না। রাখাল এবার নিষেধ করে দেয়, না, আমি বকরি বিক্রি করতে পারবো না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ওহে রাখাল, তুমি যদি একটা বকরি বিক্রি করে দাও তাহলে তোমার মালিক তো জানবে না, মালিক তো আর তোমার কাছে নাই, মালিক তো আর এটা তোমার জানবে না। তো তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, চড়া মূল্য দিব, দাম বেশি পাইবা, তো বকরি একটা আমার কাছে দিয়ে দাও, আমি মূল্য বেশি দিয়ে তোমার কাছ থেকে ক্রয় করব, যদি তুমি দিতে পারো। রাখাল ডাক দিয়া বলে, ওহে তুমি আমাকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করছ, তুমি কে? খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে বলে, ওহে রাখাল, তোমার মালিক তো এখানে নাই, তুমি যদি একটা বকরি বিক্রি করে দাও, ছাগল বিক্রি করে দাও, তাহলে তোমার মালিক তো আর জানবে না, একটা বকরি বিক্রি করে দাও। রাখাল বলে, আমার মালিক জানবে না, মালিক নাই, তবে আমি বলবার চাই, আমার মালিকের মালিক তো আছেন। ইয়া হাদা আইনাল্লাহ, একটা রাখালের মুখ থেকে আসতেছে, ওহে আমার মালিক দেখবে না, তবে আহকামুল হাকিমিন তো আল্লাহ তো দেখতেছে, আমি এমন অন্যায় কাজ করবার পারবো না, আমি কিন্তু এমন অন্যায় কাজ করতে পারবো না, আমি বকরি বিক্রি করতে পারবো না, আমি ছাগল বিক্রি করতে পারবো না। আমার মালিক না দেখলেও কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সব দেখতেছে। একটা রাখালের ঈমানের পাওয়ার তেজ কতটুকু ছিল। রাখাল ছিলেন না ওমরকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে রাখাল, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমার কাছে ছাগল বিক্রি করবা এমন প্রস্তাব দিয়েছি, আমি পরীক্ষা করার জন্য। আমি হইলাম সেই উমর, আমি হইলাম সেই উমর যে অর্ধ পৃথিবীর বাদশা, আমি হইলাম সেই উমর। তোমাকে একটু যাচাই বাছাই করার জন্য আমি শুধু একটা বাহানা তালাশ করলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর বাকি নাই, রাখালের ভিতরে কতটুকু ইনসাফ ছিল, ঈমানিয়ত ছিল, যে বকরি বিক্রি করতে পারবে না, বাদশা দেখবে না, মালিক দেখবে না, কিন্তু আহকামুল হাকিমিন তো তাকায় আছেন, এই জন্য বকরি বিক্রি করতে নিষেধ করে দিয়েছেন। এই ছিল উমরের শাসনের হালত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের হালত ছিল এরকম। একটা রাখাল ঈমানের পাওয়ার কতটুকু ছিল তার ভিতরে।